সব সময় শুনতাম বাংলাদেশের তুলনায় মালয়েশিয়ায় নাকি পণ্যের দাম অনেক কম। এই কথাটা কি সত্যি? আজ আমরা মালয়েশিয়ার স্থানীয় দোকান, রেস্টুরেন্ট এন্ড বাজারে ঢুকবো চেক করতে কথাটা কি আসলেই সত্যি নাকি মিথ্যা। হে গাইস, এখন আমি আছি শ্রী পেতালিং এরিয়ার মধ্যে। এটা আমার হোটেল থেকে একটু বাহিরে আছি, মাত্র হোটেল থেকে নামলাম। এখন 10:52 বাজে। আমি রাতে ঘুমাইছি লেট করে, মানে জেট ল্যাগ সামথিং হচ্ছে, 2 ঘন্টার ডিফারেন্স আইনো, বাট তাও আর কি ঘুম হচ্ছে না। 1-2টা বাজে আর কি, 2টা বাজে প্রবাবলি আমি আজকে রাতে ঘুমাইছি। আমি যেই এরিয়াতে আছি সেই এরিয়াতে খুব চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ আর জাপানিজ রেস্টুরেন্ট। মালয়েশিয়াতে হচ্ছে 20 থেকে 25% হচ্ছে চাইনিজ। সো আপনার মালয়েশিয়াতে আসলে চাইনিজ রেস্টুরেন্টগুলো একটু বেশি দেখতে পারবেন আর চাইনিজ মানুষদেরকে একটু বেশি দেখতে পারবেন। এখন আমি যাচ্ছি হচ্ছে 7-Eleven হচ্ছে এখানেটাই সুপার শপ টাইপের কিছু একটা বলা হয় এটাকে 7-Eleven। আর এইখানে নাকি সব কিছু আছে A to Z। আমাদের দেশে যেমন প্রত্যেকটা আইটেমের জন্য ডিফারেন্ট শপ বেশি দেখা যায়, এখানে আমাদের দেশে সুপার শপ টাইপের জিনিসটা খুব কম দেখা যায়, যেমন স্বপ্ন, ডেইলি শপিং এসব হাবিজাবি খুবই কম দেখা যায়। বাট এইখানে মালয়েশিয়াতে আপনার এই জিনিসটা বেশি প্রেফার করে ওরা, লাইক সুপার শপ, মিনি শপ, এগুলো খুবই প্রচুর পরিমাণে আছে। পিছনে একটা ম্যাকডোনাল্ডসের শাখা আছে, মানে সেকশন আছে এখানে। এখানে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ড আশেপাশে ছড়ায় ছিটায় আছে, দামি দামি ব্র্যান্ড যেগুলো আমরা বাংলাদেশে কখনো দেখি নাই, সেগুলো এখানে আশেপাশে ছড়ায় ছিটায় আছে। এটা হচ্ছে সেই ফেমাস 7-Eleven। আমার অনেক ফ্রেন্ডসরা এখানে আসতে সাজেস্ট করছিল, বাট ওরা এটাও বলে দিচ্ছে এখান থেকে কিছু কিনিস না, এখানে দাম অনেক বেশি, জাস্ট দেখে আসবি। বাট আনফর্চুনেটলি 7-Eleven আজকে অফ। কেন অফ আমি এটা বুঝতেছি না, আজকে তো অফ হওয়ার কথা না। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। অ্যান্ড আমি ভাবছি যে আজকে ম্যাকডোনাল্ডসে যাব, যেহেতু আমি ম্যাকডোনাল্ডসে যাই নাই। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের ব্রেকফাস্টের মেনু, আর প্রাইস খুবই স্টেবল ভাই। আমি ভাবছি মানে অনেক হিউজ লেভেলের হবে, বাট না, প্রাইস খুব স্টেবল, আহামরি প্রাইস না। Alright, so I have ordered a double cheeseburger and এটা মেবি 14 রিঙ্গিত দিচ্ছে, 14.50 আর কি। 14.5 টাকা নিচ্ছে এখানে, 14.5 টাকা এখানে 500-600 টাকার মতন আসছে। যাই হোক, আজকে মেবি ওদের ফেস্টিভ্যাল টাইপের কিছু, এই জন্য পুরো সাইলেন্ট হয়ে আছে আউটসাইডে। আই ডোন্ট নো। আমি মেবি মালয়েশিয়াতে আসার পর ফার্স্ট টাইম কারোর মুখ থেকে প্রপার ইংলিশ শুনছি। ম্যাকডোনাল্ডসের যারা ছিল, যারা অর্ডার নিচ্ছিল, তারা প্রপার ইংলিশ বলছে। তাছাড়া মনে করেন আপনি যাকে জিজ্ঞেস করবেন, ভাঙা চোরা ইংলিশ বুঝবে না অর্ধেক, এর মাঝখানে মালয় ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেবে, আপনার মাথার উপর দেওয়া যাবে। যে আমি ইমিগ্রেশনে যখন ছিলাম, ইমিগ্রেশন অফিসার আমাকে মালয় আর ইংলিশ মিক্স করে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছিল। সো আমি কাউকে সেকেন্ড বা থার্ড বার বলছি যে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন অ্যাগেইন। আমি বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি ওর মালয় আর ইংলিশ মিক্স করা অ্যাকসেন্ট। আমাদের বার্গার এসে পড়ছে, তো এখানে আমাকে দিছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড এই একটা বার্গার, আর এখানে কোক দিছে। আমি এখানে স্প্রাইটও চুজ করতে পারতাম, অপশন ছিল। আর এখানে হয়েছে একটা সস দিছে, সস চিলি, অ্যান্ড এখানে আরেকটা সস চিলি। ভাই এটার খাওয়ার রিস্ক আমি নিতে চাই না, যে কোনো কিছু হইতে পারে। এটা হচ্ছে ওদের 500 টাকার বার্গার। তো ছোটো কেন ভাই, ডাবল চিজ বার্গার, বাট ইটস ওকে আই গেস। ওখানে সাথে ওর একটা কোকও দিছে ফ্রিতে, ওর কোকের সাথে ফ্রেঞ্চ ফ্রাইসও দিছে। সো ইটস ওর থিয়েট আই গেস। খালি বার্গারটা কেমন হয় আল্লাহ জানে। আমি আমার এন্টার লাইফে এত বাজে বার্গারটা জীবনও খাই নাই। I'm being serious right now. এত বাজে বার্গার। আমি ম্যাকডোনাল্ডসকে কিছু বলতেছি না, বাট মালয়েশিয়ার যে ব্রাঞ্চ ম্যাকডোনাল্ডসের, ওদের যে রুটিটা ইউজ করে ম্যাকডোনাল্ডস, মালয়েশিয়ার প্রত্যেকটা জিনিসে একটা ফ্লেভার থাকে। মালয় ফুডের প্রত্যেকটা জিনিস একটা বাজে ফ্লেভার থাকে। আপনি যদি বাঙালি হন তাহলে ফ্লেভারটা নিতে পারবেন না, খুব বাজে একটা ফ্লেভার। সো এই ম্যাকডোনাল্ডসের যে রুটির মধ্যেও সেই ফ্লেভারটা ছিল, আর এইটা খুবই বাজে ভাই। আপনি মালয়েশিয়ার হোটেল বা রেস্টুরেন্টে এয়ার ফ্রেশনারও ওই ফ্লেভারটা পাওয়া যায় ভাই, এই ফ্লেভারটা খুবই বাজে। যাই হোক, আপনারা মালয়েশিয়াতে আসলে জীবনও ম্যাকডোনাল্ডস ট্রাই করার সাহস করবেন না, এটা খুব বাজে। এনিওয়ে, এখন আমরা যাবো একটা গ্যাজেট শপে। আমার মোবাইলের জন্য একটা কভার কিনতে হইতো, অ্যান্ড আমি অনেকগুলো শপ দেখছি, এখান থেকে একটাতে ঢুকে যাবো। না, অনেক খুঁজছি, বাট এখানে কোনো কভার নাই। বাট এখানে হাবিজাবি দিয়ে ভরা, লাইক
যেখানে কেবল আছে, কেবলের দাম যাচ্ছে 15 রিঙ্গিত, মানে 450 টাকার মতন। টাটা কেবল আছে। আমি কালকে একটা শপে ঢুকছিলাম, সেখানে হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করতেছিল। ওইখানে ভালো 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 প্রাইসিং দিচ্ছিল ওরা। এখন এইখানের কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো খুবই আর কি থাকে না, ওদের নিজেদের ব্র্যান্ডের। এটা কি জিনিসটা সুন্দর, অ্যাস্ট্রোনট মোবাইল ফোন হোল্ডার। লোল, এখানে ফোন হোল্ডার আছে ভালো ভালো। এটা চিফ 2 AHG20, এটা বাংলাদেশে সেল করে প্রবাবলি 1900 টাকা সামথিং, আর এখানে 39 রিঙ্গিত। দ্যাট মিনস অলমোস্ট 1100 টাকার মতন আসবে আর কি এটা এখানে। আর ওখানে বাংলাদেশে 1900 টাকা, 1600, 1700, মানে প্রাইস আপ ডাউন করে অল দ্য টাইম। এখানে ভালো ভালো মানে কম টাকায় পাওয়া যায়, মানে এত কমও না, 300-400 টাকার ডিফারেন্স। আমি একটা মিনি শপের মধ্যে আছি, আর এইখানে এত ধরনের সফট ড্রিঙ্কসের কালেকশন আছে, লাইক আপনি শেষ করতে পারবেন না এগুলো খায়া। আর এগুলোর দামও খুবই কম, লাইক অ্যাফোর্ডেবল, বাংলাদেশের তুলনায় দাম অনেক কম। যেমন বাংলাদেশে যে কোনো একটা সফট ড্রিঙ্কসের ক্যানের দাম 200 টাকা হলে এখানে দেখা যায় 80 টাকা, 90 টাকা এরকম। তারপর আসি আমার ফেভারিট জিনিস আইসক্রিম। আর এখানে আইসক্রিমের এত কালেকশন, যেমন ওরিওর 4 রিঙ্গিত, ওরিওর কোন আছে, কিটক্যাটের কোন আছে। এখানে ওরিও আর কিটক্যাটের কোনটা খাইছিলাম, খুবই মানে বাংলাদেশে আছে নাকি আই ডোন্ট নো, বাংলাদেশে আমি কখনো দেখিনি এগুলো কিটক্যাট, ওরিও এইসবের আইসক্রিম দেখিনি। বাট হ্যাঁ, এখানে অনেক ডিফারেন্ট ব্র্যান্ডের আইসক্রিম আছে। আর তারপর এখানে ডিম আছে, আপনারা ডিম নিতে পারেন। ডিমের দাম হচ্ছে 8 রিঙ্গিত, 8 রিঙ্গিত অলমোস্ট 220-30 টাকার মতন আসে আর কি। এখানে ওরিও বিস্কিট আছে, এই ওরিও বিস্কিটের দাম 2.50 রিঙ্গিত, যদি কনভার্ট করেন তাহলে 60-70 টাকার মতন আসবে। আর বাংলাদেশে হইলে এটা 150 টাকা, 200 টাকা এরকম প্রাইস। অলরেডি আছে আমাদের গ্র্যাব আইসা পড়ছে, আর আমরা এই গ্র্যাব দিয়ে যাবো হচ্ছে সেন্ট্রাল মার্কেটের দিকে। আমাদের শ্রীপেতালিং থেকে সেন্ট্রাল মার্কেট হচ্ছে 10-12 কিলোমিটার দূরে, আর এটার জন্য আমাদের 15 রিঙ্গিত পে করতে হচ্ছে, যেটা বাংলাদেশি টাকা 420-30 টাকার মতন আসে আর কি। সো আমার একটা সাজেশন থাকবে, আপনারা যারা এখানে ট্রাভেল করবেন বা সিটির মধ্যে ট্রাভেল করবেন, তারা পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করা ট্রাই করবেন, বিকজ এখানে গ্র্যাবের কস্টিং খুবই হাই। আপনার দেখা যাচ্ছে এখন তো আমরা কম টাকায় সকাল দেখে পেয়ে গেছি, এইটা আবার চলে যায় হচ্ছে গিয়ে 1500 টাকায়, 1200 টাকা, 1300 টাকা এরকম প্রাইস আইসা পড়ে এই এতটুকু ডিস্টেন্সের জন্য। সকালবেলা একটু কম থাকে, বাট ওরা আর কি টাইম অনুযায়ী প্রাইসটা আপ ডাউন করা। যেমন এখন চলতেছে 15 রিঙ্গিত, আমরা 15 রিঙ্গিতে চলে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ব্যাক করার টাইমে সন্ধ্যায় ব্যাক করতে হবে, তখন ওটা দিতে হবে 40 রিঙ্গিত, যেটা বাংলাদেশে অলমোস্ট 1200 টাকা। এমন না যে প্রচুর জ্যাম, এই জন্য হাই করে দিচ্ছে। জ্যাম বলতে 5 মিনিট আটকানো একটা জায়গায়, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম একটা প্লেসের ভিতরে আটকানো, এটাকে ওরা জ্যাম হিসেবে কাউন্ট করে। আর আমরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বাংলাদেশে বসে থাকি, সো আমাদের কাছে এটা খুব নর্মাল ব্যাপার, বাট ওরা প্রাইসটা খুব হাই করে দেয় জ্যামের জন্য। সো আপনারা গ্র্যাবটাকে ইগনোর করবেন, গ্র্যাবটা খুব বাজে এই মালয়েশিয়াতে, ওরা প্রাইস নিয়ে অনেক ঝামেলা করে। এখানে অনেক পাবলিক ট্রান্সপোর্ট আছে, মেট্রো আছে, বাস আছে, হাবিজাবি অনেক কিছু আছে। সো আপনারা 10 রিঙ্গিতে পুরো সিটি ঘুরে ফেলতে পারবেন, খুব টাকা কাটে না। বাট টু বি অনেস্ট, এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই কমপ্লিকেটেড। আপনারা যদি নতুন মালয়েশিয়াতে আসেন, তখন আপনারা হুট করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন না, বিকজ এখানে পাবলিক ট্রান্সপোর্ট মানে মাথার উপর দেওয়া যায়, এমন একটা পেঁচানো জিনিস। মেট্রো তো ইউজ করাই যাবে না, বাস ইউজ করতে পারেন যদি আপনার ওই আইডিয়াটা থাকে কোন স্টপে কোন বাস যাবে, কোন এরিয়াতে যাবে, তখন ইউজ করতে পারবেন। এখানে যারা লোকাল আছে তারা ইউজড হয়ে গেছে, বাট আমরা হুট করে বাংলাদেশ থেকে এসে এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো না, বিকজ এখানে অনেক কিছু বোঝার আছে। সো এগুলো বুঝতে শিখতে একটু টাইম লাগবে। আমি আপনাদের একটু মেট্রোর লেনটা দেখাই দিচ্ছি, আপনার লেনটা দেখলে বুঝবেন যে কত কমপ্লিকেটেড জিনিসটা। এনিওয়ে, আমরা অলমোস্ট আইসা পড়ছি সেন্ট্রাল মার্কেটের দিকে, আর এখানে আপনারা সবচেয়ে বেশি বাঙালি পাবেন। সেন্ট্রাল, মসজিদে জামে, তারপর বুকিত বিনতাং, এগুলোতে সবচেয়ে বেশি বাঙালি থাকে। আমরা এখন আছি সেন্ট্রাল মার্কেটের সামনে। সেন্ট্রাল মার্কেটের ইতিহাস যদি আমরা বলি, এটি প্রথম 1888 সাল থেকে শুরু হয়, আর এটি প্রথমে ভেজিটেবল মার্কেট হিসেবে স্থাপিত হয়েছিল। তারপর সময়ের সাথে সাথে এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়। এখানে মানুষ ছবি তোলে, ভিডিও করে, সবকিছু করার জন্য আসে। এটা হচ্ছে ওয়ারিসন মার্দেগা টাওয়ার, এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় লম্বা বিল্ডিং, আর ফার্স্টে আছে বুর্জ খলিফা। আমাদের যাওয়ার কথা ছিল চায়না মার্কেট, বাট আমরা বৃষ্টির জন্য আটকে আছি। এখানের ওয়েদার আপনি কখনো গেস করতে পারবেন না, দেখা যাচ্ছে সকালবেলা রোদ, একটু পরে দেখবেন বৃষ্টি তুফান শুরু হয়েছে। আর এখানে বৃষ্টি এমন হচ্ছে যে আপনার কখনো কখনো সারাদিন বৃষ্টি চলে, আবার কখনো কখনো সারাদিন রোদ, আবার কখনো কখনো হাফ বেলা বৃষ্টি, এরকম আর কি। বাট আপনার যতই বৃষ্টি হোক, এখানের ওয়েদার গরমই থাকে, ওয়েদার আর চেঞ্জ হয় না। বৃষ্টির আমাদের বাংলাদেশে যেমন একটু বৃষ্টি পড়লে খুব ঠান্ডা হয়ে যায় এনভায়রনমেন্টটা, বাট এইখানের ওয়েদার এরকমই থাকে, গরম থাকে, যতই বৃষ্টি পড়ুক লাভ নাই। এখন আমরা আছি চায়না টাউনে। এটা হচ্ছে আপনার
বিশ্বের সব কিছুর রেপ্লিকা পাওয়া যায় এখানে। এই জায়গাটা খুব ফেমাস, যারা মালয়েশিয়া আসে এই জায়গাটা ভিজিট করে, মানে আপনার প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিসের রেপ্লিকার মধ্যে পাওয়া যায়। আমি দেখাচ্ছি। এই চায়না মার্কেটের ইতিহাস যদি আমরা বলি, 1850-এর দশকে চীনা অধিবাসীরা যখন কুয়ালালামপুরে এসে বসবাস শুরু করে তখন এই মার্কেটটা তৈরি করছিল, অ্যান্ড এখানে ওরা খুব কম দামে পণ্য বেচা কেনা শুরু করে। আর আজকের এই দিনে এই মার্কেটটা খুব ফেমাস, কারণ ওয়ার্ল্ডের সব কিছুর রেপ্লিকা এখানে আপনি পাবেন। এটাকে আপনি বাংলাদেশের নিউ মার্কেটের সাথে তুলনা করতে পারেন, বিকজ ওইখানেও সস্তা দামে অনেক কিছু পাওয়া যায় আর এখানেও সস্তা দামে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে একটু আশেপাশে নোটিস করলে দেখবেন অনেক বাঙালিরা শপকিপার হিসেবে কাজ করতেছে। অলরাইট গাইস, সো আজকের ব্লগ এই পর্যন্তই। অ্যান্ড আমরা যদি বলি মালয়েশিয়াতে প্রাইস বেশি জিনিসের নাকি বাংলাদেশে প্রাইস বেশি, তাহলে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার উপর, আপনি কোন জিনিসটা কিনতেছেন। এখন এখানে যে সব কিছুর প্রাইস বেশি হবে বা কম হবে এরকম কিছু না। অনেক কিছু আছে যেটা বাংলাদেশের তুলনায় অনেক কম, আর অনেক কিছু আছে যেটা বাংলাদেশের থেকে অনেক বেশি দাম। সো আপনার ওই অনুযায়ী জিনিসটা রিসার্চ করতে হবে। মালয়েশিয়া ভাইবা আপনি যে কোনো কিছু কিনলে আপনি ঠকবেন, বিকজ এখানে অনেক কিছু আছে যেটার প্রাইস বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এনিওয়ে গাইস, আজকের ব্লগে এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগে আমরা প্রবাবলি পেট্রোনাস টুইন টাওয়ারে যাবো।